মাইসেলফ বৈশাখী মুস্কান। বলো, আমরা আজকে শহীদ মিনারে আসছি রাতের বেলা। আমরা ভাবি যে এদিকে ওদিকে না যায়, এখানে একটু আসি, অনেক রকম বিনোদন পাওয়া যায়। তাই নিজেরাই আমরা এখনকার যুগে আত্মীয় স্বজনের বাসায় গেলে মনে করে কি যে আমরা বাসায় হয়তো খেতে পারি না, এই কারণে আত্মীয় আল্লাহ চি এরা কয় না, বাইরে ঘুরি, বাইরে এন্টারটেইনমেন্ট করি, এনজয় করি, বাসায় যাই টেনশন ফ্রি থাকি। না তো বাস্তবতা, আত্মীয় স্বজনের বাসায় যাওয়া মানে প্যারা। না না বাস্তবতাটা কি জানো? বাস্তবতা এটাই যে আপনের চেয়ে পর ভালো, পরের থেকেই রাস্তাঘাটের জঙ্গল ভালো। আচ্ছা হইছে, চলো আমরা ওই যে দেখি এখানে একটা ভাই অনেক সুন্দর গান গাইতেছে। চলো আসো, ওইখানে তাসফিনও বৈশা গান উপভোগ করতেছে। আমার খুব ফেভারিট গান, আমি এনজয় করি। এই হচ্ছে ভাইয়ারা গান করছে। আপনারা যদি সবাই বেশি বেশি সাপোর্ট করেন তাহলে আমরা আরো ভালো ভালো ব্লগ নেওয়ার চেষ্টা করব। চাঁদনি বসরে আমায় স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। চাঁদনি বসরে আমায় স্মরণ করে, আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আমরা আরো ভালো ভালো ব্লগ নিয়ে আসবো অবশ্যই। গাইস, কথাগুলো বলতাম না, কিছু কিছু আত্মীয় স্বজনদের বাসায় গেলে তারা মনে করে কি যে হয়তো কি যেন মনে করে, ভাই খাবার দাবার ঘরে সবাই খায়, এবং কি আল্লাহর রহমতে আমার হাজব্যান্ড, মানে কি বলবো, বড় কথা বলতে হয় না, আলহামদুলিল্লাহ একটা রাজকুমারীর মতোই রাখে, বিন্দাস একটা লাইফ দিছে, কোনো প্যারা নাই। এটাই আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। রেডি, অনেকক্ষণ তো লং করলা ভিডিওটা। যেমন অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। শুধু একটা কথাই বলবো যে এখনো মানুষ হতে শিখেন আর মানুষকে সম্মান দিতে শিখেন, কাউকে ছোট করে দেখতে পারেন, কারণ এই দুনিয়াতে আল্লাহর সৃষ্টি সবই মানুষ, সম্মান দিবেন তো সম্মান পাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।